হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আনাগানা ওকা রাজু, যেটা নবীন পলিশেট্টির ফিল্ম, যেটা 14ই জানুয়ারি থিয়েটারে রিলিজ হয়। এটা তেলেগু কমেডি ড্রামা মুভি, যাতে নায়িকা হিসেবে আছে মীনাক্ষী চৌধুরী। তো এই ফিল্মটার ডিরেক্টরের নাম হচ্ছে মারি, যাকে আমি জানি না, তার হয়তো মেবি এটা ডেবিউ ফিল্ম। তো এই ফিল্মটা আমি এখন ফাইনালি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার নবীন পলিশেট্টি স্টারার ফিল্ম আনাগানা ওকা রাজু, একটা কমেডি মুভি। তো সেটা নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো নবীন পলিশেট্টি স্টারার এই ফিল্মটা? এক লাইনে যদি এই ফিল্মটাকে রিভিউ করি, আমার এই ফিল্মটা ব্যাপক একটা ফিল্ম মনে হচ্ছে। আমি খুবই মজা পেয়েছি ফিল্মটা দেখার সময় এবং থরলি এনজয় করেছি। এবং শুধু এমন না যে ওয়ান টাইম ওয়াচ, মানে এই ফিল্মটা রিপিট ভ্যালু কিন্তু প্রচুর আছে। টিভিতে যখন আসবে এই ফিল্মটা, তখন কিন্তু পুরো ফ্যামিলি সহ সবাই কিন্তু এই ফিল্মটাকে দেখতে পারবে। এবং ফিল্মটার যে প্রেজেন্টেশন, ঠিক আছে, রাইটিং ওয়াইজ ফিল্মটা তো নতুন কিচ্ছু পাবেন না আপনারা। অনেক এরকম গল্প আপনারা দেখেছেন যেখানে মানে এই স্ট্রাকচারটাকে ফলো করা হয়েছে, ঠিক আছে, যেটা কমেডির মাধ্যম দিয়ে লাস্টে একটা সিরিয়াস ইস্যুতে ডিল করা। তো এই জিনিসটা আমরা প্রচুর সিনেমাতে দেখেছি এবং এটা নতুন কিছু নয়। তো রাইটিংয়ে নতুন নেই, বাট রাইটিংয়ে যেটা নতুন, মানে কমেডিটাকে যেভাবে ফার্স্ট হাফে যেভাবে প্রেজেন্ট করেছে, ঠিক আছে, এই যে প্রথম হাফের যে রাইটিংটা, সেটা কিন্তু খুব হেভি, সেটা কিন্তু খুব ইউনিক, সেটা কিন্তু ব্যাপকভাবে লেখা হয়েছে সেই জায়গাটা, ঠিক আছে। এবং সেখানে যেভাবে ক্যারেক্টারদেরকে পারফরমেন্স, মানে ক্যারেক্টাররা যেভাবে পারফর্ম করেছে এবং সেই ক্যারেক্টারগুলোকে যেভাবে লেখা হয়েছে, সেই সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু সত্যি খুব ইউনিক। মানে নতুন কিছু না হয়েও ফার্স্ট হাফটা কিন্তু যে সেট আপটা, সেটা কিন্তু খুব নতুন মনে করায়। এবং আমি বরাবর মনে করি নবীন পলিশেট্টি খুবই একজন আন্ডার রেটেড অ্যাক্টর। মানে তার ফিল্মোগ্রাফি যদি আপনি দেখেন, তার ফিল্মোগ্রাফিতে কিন্তু স্ক্রিপ্ট সিলেকশন কিন্তু খুব ইউনিক হয়। মানে সে একদিকে একটা জাতি রাতলানু বলে একটা সিনেমা করে, যেখানে যেই সিনেমাটা কিনা মাত্র 6 কোটি টাকার কাছাকাছি মেবি একটা হয়েছে, আমি দেখে নিচ্ছি গল্পটা। 6 কোটি টাকার কাছাকাছি একটা সিনেমা, যেটা 70 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করে। উল্টো দিকে এজেন্ট সাইড শ্রীনিবাসের মতো একটা সিনেমা করে, যেটা কিনা 4 কোটি টাকায় 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। সে ছিচড়ের মতো সিনেমা করে একদিকে হিন্দি বেল্টে, এইদিকে সে মিস্টার পলিশেট্টির মতো সিনেমা করে। তো তার স্ক্রিপ্টের মধ্যে কিন্তু নতুনত্ব প্রচুর থাকে এবং সে কিন্তু পুরো ফিল্মগুলোকে নিজের থ্রু আউট পারফরমেন্স দিয়ে সে পুরো পুল আপ করে। এটা কিন্তু আমরা দেখেছি এবং তার প্রত্যেকটা ফিল্ম কিন্তু আমাকে খুব ভালো লাগে। সে অ্যাজ এ লিড হোক বা অ্যাজ এ সাইড ক্যারেক্টার হোক, বিশেষ করে লিড ক্যারেক্টার সে যখন প্লে করে, তখন কিন্তু তার পারফরমেন্স আরও বেটার মনে হয়। আমি যখন মিস্টার পলিশেট্টি দেখি, একটা বেশ হেভি, একটা বেশ আমাকে হালকা একদম লাইট হার্টেড একটা রোম্যান্টিক মুভি, তার সাথে সাথে কমেডি, তো দারুণ ব্লেন্ডিং ছিল এবং ফিল্মটা আমাকে খুব যথেষ্ট আমাকে ইমপ্রেস করেছিল। এবং যদি কথা বলি এজেন্ট সাইড শ্রীনিবাস, সেটা তো আরও একটা কমেডি মুভি, ঠিক আছে, যেই ফিল্মটা অধিকাংশ লোকের দেখা, খুব দারুণ সেকেন্ড পারফরমেন্স দিয়েছিল নবীন পলিশেট্টি। এবং জাতিরাতলানু আমি এখনও দেখিনি, বাট ওই ফিল্মটা বিশাল কথা হয়েছিল তেলুগু মার্কেটে যখন ওই ফিল্মটা রিলিজ হয়। এবং এখন আমি দেখলাম এই ফিল্মটা, এই যে ওকা রাজু, জানা জানা গানা ওকা রাজু, যাই হোক, আনা গানা ওকা রাজু, এই ফিল্মটা আপনি দেখতে বসলে পুরো থ্রু আউট স্ক্রিন প্লে, পুরো 2 ঘন্টা 26 মিনিটের ফিল্ম, আপনি কোথাও 1 সেকেন্ড বোর হবেন না। মানে রাইটিংটা এতটা সলিডভাবে লেখা, মানে যে একটা সিকোয়েন্সের জন্য না আপনার মনে হবে না যে এটা একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে বা এটা একটু আর ভাল লাগছে না, বোরিং লাগছে, এরকম না। মানে খুবই স্মার্টলি রাইটিং করা এবং প্রত্যেকটা সিকোয়েন্সের না, মানে একটা কি বলবো, এটা আলাদা। মানে আপনি যেখানে ভাবছেন যে, মানে আপনি একটা টাইম অবধি আপনি প্রেডিক্ট করে ফেলবেন যে গল্পতে এই যে সিকোয়েন্সগুলো, সেগুলো এরকম এরকম আসবে এবং এরকম এরকম হবে, সেটা প্রেডিক্ট করবেন। বাট সেইখানে পারফরমেন্সটা এতটা স্ট্রং যে সেই প্রেডিক্ট করার জিনিসটাও কিন্তু খুব হেভি লাগবে, খুব দেখতে ভালো লাগবে। এবং এই ফিল্মটা মানে তেলেগু মার্কেটে যারা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ফিল্মটা দেখবে, তাদের কিন্তু মানে ব্যাপক মজা লাগবে। মানে আমরা হিন্দি ডাবিংয়ে দেখেছি, ডাবিংয়ে আমরা সবসময় জানি যে কমেডির এসেন্সটা পুরো হারিয়ে যায়। মানে হিন্দি, আমি যদি সাউথের কথা বলি, আমাদের হিন্দি বেলটা যদি হিন্দি সিনেমা হয়, সেখানে তো ব্যাপার আলাদা। বাট এই ফিল্মটা আমার মনে হয় অক্ষয় কুমারের রিমেক করা দরকার, কারণ অক্ষয় কুমার এই ফিল্মটাতে কিন্তু দারুণ, মানে সে কাজ করতে পারবে। বিশেষ করে হিন্দি বেল্টে এর যদি হিন্দিটাকে, মানে এর যে পাঞ্চ লাইন্সগুলো, যে কমেডি টাইমিংটা বা যেভাবে কমেডিটাকে লেখা হয়েছে, সেটা কিন্তু অক্ষয় কুমার ব্যাপকভাবে পুল আপ করতে পারবে। এবং আমি তো বলবো এটা অক্ষয় কুমারের এই সিনেমাটা রিমেক করা দরকার। এবং হিন্দি বেল্টে এই যে এসেন্সটা, যেটা আমরা হিন্দিতে পাচ্ছি না, সেই এসেন্সটা কিন্তু আমরা হিন্দি বেল্টে যখন রিলিজ হবে, মানে হিন্দি সিনেমা যখন বানানো হবে, তখন কিন্তু সেই এসেন্সটা আমরা পাবো। কারণ এই ফিল্মটা আপনি দেখলে বুঝতে পারবেন যে ডাবিংয়ে কত কিছু চেঞ্জেস হয়েছে এবং যার কারণে যে এই যে ফিল্মটার যে কমেডির যে এসেন্সটা, সেটা কিন্তু কোথাও গিয়ে হারিয়ে গেছে। বাট তা সত্ত্বেও কিন্তু যথেষ্ট আপনাকে এঙ্গেজ করবে, যথেষ্ট আপনাকে মজা দেবে, আপনি হাসবেন এবং লাস্টের 10 মিনিট থেকে 15 মিনিট 20 মিনিট আপনি কাঁদবেনও, সেরকমভাবেই ট্রিট করা ফিল্মটাকে।
ফার্স্ট হাফটা পুরো আউট অ্যান্ড আউট একটা কমেডি, সেকেন্ড হাফটাও আউট অ্যান্ড আউট কমেডি, বাট লাস্টের কিছু পোর্শন ফিল্মটা এতটা সিরিয়াস হয়ে যায় এবং সেখানে কিন্তু জেনুইনলি আপনাকে ইমোশনাল করে তোলে এবং একটা দেখতে গেলে একটা শিফটিং আসে ফিল্মটার, মানে একটা দিক থেকে হঠাৎ করে একটা শিফটিং, একটা সোশ্যাল ইস্যুতে ফিল্মটা ডিল করে এবং সেখানে কিছু আজকের জগতে সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারটা সেটা কতটা কি হতে পারে, সেটার মাধ্যমে কতটা আমরা কি করতে পারি বা সেটার জন্য কি প্রবলেম হচ্ছে, তো সেই সবগুলোকে অ্যাড্রেস করেছে হালকা একদম ওপর লেয়ারে এবং পলিটিক্সের ব্যাপারটাকে এখানে দেখিয়েছে এবং যে জিনিসটা আমাদের এখানে সচরাচর আমরা দেখি ঠিক সেটাও এই ফিল্মের মধ্যে দেখিয়েছে। এইটা নতুন কিছু না, বাট কমেডিটা দারুণভাবে এখানে লেখা হয়েছে, মানে প্রত্যেকটা সিকোয়েন্সের যে পাঞ্চ লাইন সেগুলো কিন্তু ব্যাপকভাবে লেখা হয়েছে। রাইটিংয়ে কিন্তু এই ফিল্মটা প্রথমেই জিতে যায়, পরে তো ভিজুয়ালে আসে, মানে রাইটিংয়েই ফিল্মটা প্রথমেই জিতে যায়, মানে যেভাবে গল্পটাকে বলার স্টাইল। দেখুন আমরা কমেডি বিভিন্নভাবে দেখি, ঠিক আছে, বাট এইখানে যে কমেডিটা সেটা না আপনাকে খুব ফ্রেশ মনে হবে, খুব নতুন একটা কিছু দেখলাম কমেডি সিনেমার মধ্যে, সেটা আপনার মনে হবে। হ্যাঁ, সেকেন্ড হাফটা ফিল্মটার একদম টিপিক্যালি একদম সাউথের যেরকম ফিল্ম মানে সেরকমই মনে হবে, মানে যে একটা সোশ্যাল ইস্যু, মানে একটা ছেলে অজান্তে অনেক কিছু ঠিক করে দিচ্ছে, তো এইগুলো খুব আমরা দেখা যায়। বাট ফার্স্ট হাফটা কিন্তু খুব ইউনিক, ফার্স্ট হাফটা কিন্তু অতটা প্রেডিক্টেবল না। হ্যাঁ, আমি একটা টাইম অবধি ফিল্মটার ফার্স্ট হাফটা যেখানে আমরা জানি যে টুইস্টটা ঘটবে, আমি কিন্তু সেটা প্রেডিক্ট করে ফেলেছিলাম এবং সেই প্রেডিকশনটাই কিন্তু হয়েছে। আমি গল্পটাকে প্রথমেই ধরতে পেরে গেছিলাম, বাট শেষের দিকেও যখন একটা টাইমের পর গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে অন্যদিকে যাচ্ছে, তখনও কিন্তু আপনি গল্পটাকে ধরে ফেলবেন, আপনি গল্পটা পুরোটাই প্রেডিক্ট করে ফেলবেন, বাট তাও কিন্তু আপনাকে সারপ্রাইজ করবে ফিল্মটা। সেটা বিকজ অফ নবীন পলিশেট্টির পারফরমেন্স, বিকজ অফ রাইটিং, সেটাকে দারুণভাবে লেখা হয়েছে সিকোয়েন্সগুলো এবং একটা মানে যেখানে আপনি ভাবছেন যে এরকম কিছু হবে সেখানে একটা টুইস্ট আসছে, সেটা আরও গল্পটাকে মজা করে তুলছে। তো আমার তো বেশ ব্যাপক লেগেছে এবং মানে কিছু রেফারেন্সেস সেটা মহেশবাবু থেকে শুরু করে সেটা আমাদের মানে বাহুবলী থেকে শুরু করে, তো সব কিছুই দারুণভাবে এখানে টেনে আনা হয়েছে এবং নবীন পলিশেট্টি পুরো ফিল্মটাকে নিজের কাঁধে নিয়ে গেছে। মানে ব্যাপক, যতই ভালো রাইটিং হোক, পারফরমেন্স এরকম না হলে ফিল্মটা কোনোদিন এই লেভেলে যেতে পারতো না এবং সে এতটা জেনুইনলি পারফর্ম করেছেন, আপনি তার এক্সপ্রেশন, আপনি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে সে কিন্তু কোথাও মনে হবে না সে অ্যাক্টিং করছে, সে একদম ন্যাচারালি যেন ক্যামেরা চালু আছে সে তার নিজের মতো করছে, মানে তার সময় যেন ক্যামেরা নেই, মানে সে এতটা অথেন্টিক একটা পারফরমেন্স দিচ্ছে, এতটা ন্যাচারালি। এবং নবীন পলিশেট্টির মধ্যে কিন্তু সে কমিক ব্যাপারটা আছে, যে কমিক টাইমিংটা কিন্তু তার খুব ভালো এবং মানে কমেডি সে দারুণভাবে পুল আপ করতে পারে। সেটা আপনি যে কোনো সিনেমা তার তুলে দেখেন, জাতির রাত্রানো থেকে শুরু করে, ছিচড়ে থেকে শুরু করে বা মিস শেট্টি থেকে শুরু করে বা এই ফিল্মটা, তো নবীন পলিশেট্টিকে আমার খুবই ভালো লাগে এবং সে খুব আন্ডার রেটেড, তাকে ঠিকভাবে ইউটিলাইজ করা হয় না, বাট সে কিন্তু দারুণ একজন পারফর্মার অ্যাজ এ কমেডি বা যদি বলি অ্যাজ এ ইমোশনাল একটা মানে সিকোয়েন্সে, মানে সে কমেডিটাকে যেভাবে পুল আপ করছে, ইমোশনাল সিকোয়েন্সে, ড্রামা সিকোয়েন্সও কিন্তু সেইভাবেই সে পুল আপ করছে এবং এই ফিল্মটাতে কিন্তু দুটোর মিক্সচার দারুণভাবে করা হয়েছে। মানে লাস্টে সে আপনাকে কাঁদাবে এবং পুরো ফিল্মটা প্রথম দিক থেকে থ্রু আউট আপনাকে সে হাসাবে এবং মানে একটা তেলুগু ফিল্ম যেটা হিন্দি ডাবিংয়ে বলা যায় 60% এসেন্সটা চলেই গেছে, 60 থেকে 70%, যেখানে অনেক কিছু চেঞ্জেস আপনি সাবটাইটেলসে বুঝতে পারছেন যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, বাট তা সত্ত্বেও শুধু সেই অ্যাক্টারের জন্য, তার অ্যাক্টারের মানে কমেডির যে এক্সপ্রেশন সেইগুলোর জন্য মানে ব্যাপারটা উতরে যাচ্ছে, ঠিক আছে। তো আমার তো বেশ ভালো লেগেছে এবং আমি বলবো এই ফিল্মটা অক্ষয় কুমারকে রিমেক করা দরকার। ব্যাপক সংক্রান্তির সময় রিলিজ হয়েছে ফিল্মটা, ওই জন্য এতটা সাকসেসফুল বক্স অফিস কালেকশনও দিয়েছে এবং ফিল্মটা নিয়ে কথাও হয়েছে। তো আমি তো বলবো এই ফিল্মটাকে যেন রিমেক করা হয় হিন্দিতে এবং প্রপার হিন্দি ডায়লগ প্রিয়দর্শনকে যেন এই ফিল্মটা ডিরেকশন দেওয়া হয়, কারণ অক্ষয় কুমার কিন্তু সে এইসব ক্যারেক্টারের দারুণভাবে ফিট হবে। এখানে আমরা একটা গল্পটা দেখতে পাচ্ছি যে একটা ছেলে যার দাদাজি অনেক জমিদার ছিল, অনেক তার টাকা ছিল, বাট সেসব মেয়েদের উপরে উড়িয়ে দিয়েছে, বাট তাও এখন পাবলিক মনে করে যে এটা একটা জমিদার বংশ এবং সেই জমিদার বংশেরই ছেলে হচ্ছে এই ক্যারেক্টারটা যার নাম হচ্ছে রাজু। তো সে এবার কীভাবে মানুষকে বোকা বানাচ্ছে, কীভাবে নিজের অড়াটা বজায় রাখছে, সেই অড়া বজায় রাখতে গিয়ে সে একটা ফাঁদে পড়ে যাচ্ছে, সেই ফাঁদটা থেকে সে কীভাবে বেরোবে সেইটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। আমি তো ওভারঅল সব দিক থেকে মানে ভিজুয়াল স্টোরি টেলিংয়ের থেকে শুরু করে আমার এখানে রাইটিং বা এখানে স্ক্রিপ্ট সিলেকশন যদি কথা বলি, নবীন পলিশেট্টির দিক থেকে বা নবীন পলিশেট্টির পারফরমেন্সের যদি কথা বলি, সব কিছুই কিন্তু বেশ ভালো এবং পুরো ফিল্মটার যে সিকোয়েন্সগুলোকে যেভাবে ডিজাইন করার জন্য প্রত্যেকটা সিকোয়েন্স, সেখানে একটা মানে কী বলবো, একটা মন্দিরের সিকোয়েন্স থেকে শুরু করে বা একটা মানে অনেক প্রজারা আসছে জমিদার বাড়িতে, ঠিক আছে, মানে জমিদার বাড়ি থেকে হেল্প চাইতে, সেই সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করা আছে এবং সাপোর্টিং কাস্ট কিন্তু খুব স্ট্রং এই ফিল্মটা, তাদের জন্য কিন্তু ফিল্মটা আরও একটা ব্যাকবোন পায়। তো আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো ফিল্মটা গিয়ে দেখতে, আপনারা থরলি এনজয় করবেন, সেটা হিন্দি ডাবিংয়ের মানে সাথে দেখলেও বা অরিজিনাল যারা তেলুগু বোঝেন সাবটাইটেলস যদি কারো দেখতে পারেন তারাও দেখতে পারেন। তো আমার কিন্তু ফিল্মটা যথেষ্ট এঙ্গেজিং, যথেষ্ট ব্যাপক একটা ফিল্ম মনে হয়েছে, শুধু টাইম পাসের জন্য না, রিপিট ভ্যালু কিন্তু ফিল্মটা প্রচুর আছে। টিভিতে যখন আসবে ফ্যামিলি সহ আপনি ফিল্মটা দেখতে পারেন। আমি ওভারঅল সব কিছুর দিক থেকে ফিল্মটা মজা পেয়েছি এবং নবীন পলিশেট্টিকে আমার এই জন্যই ভালো লাগে তার স্ক্রিপ্ট সিলেকশন এবং সে কিন্তু মানে ব্যাপক ডেলিভার করতে পারে ফিল্ম, মানে
তার এক্সপ্রেশন কমেডি সিকোয়েন্সে যে যতটা ব্যাপক লাগে বা সে সিরিয়াস সিকোয়েন্সে সে এমন না যে খুব লাউড পারফরমেন্স হাই পিচ একটা পারফরমেন্স দিচ্ছে এরকম না, সে কিন্তু খুব সাটেল একটা পারফরমেন্স দিচ্ছে, বাট তার চোখ কথা বলছে, তার চোখ আপনাকে কাঁদাবে। তো এই ফিল্মটা লাস্টের দিকে কিন্তু সেরকমই করে। তো এই ফিল্মটায় মহেশবাবুর অনেক মহেশবাবু যেহেতু সোশ্যাল ইস্যুতে অনেক সিনেমা বানায়, সেটাকেও এখানে মানে মুখ করে করা হয়েছে। তো সব কিছুকেই টেনে আনা হয়েছে এবং সেগুলো কিন্তু খুব দারুণ ফিট করিয়েছে ফিল্মটার মধ্যে। আমার তো বেশ ব্যাপক লেগেছে এবং ফিল্মটা প্রথম থেকে প্রেডিক্টেবল হয়ে যায় কিছু টাইমের পর, বাট তাও আপনি দেখতে মজা লাগেন। আপনি প্রেডিক্ট করে ফেললেও আপনি সেই জিনিসটাকে নিজের দিমাগটাকে সেটা আপনি সাইডে রাখেন, আপনি শুধু মজা নেন ফিল্মের যে পাঞ্চ লাইন্স, ফিল্মে যে পারফরমেন্স দিচ্ছে, তো সেই জিনিসগুলো বা সিকুয়েন্সগুলো আপনি মজা নিচ্ছেন, ঠিক আছে। তো সেইগুলোই এই ফিল্মটাকে একটা দারুণ ইউনিক একটা ফিল্ম বানায় এবং খুব দারুণভাবে লেখা হয়েছে ফিল্মটা। আমি তো বেশ ইমপ্রেস হয়েছি ফিল্মটার থেকে, আমি যথেষ্ট এঙ্গেজ ছিলাম এবং খুব ইমপ্রেসও হয়েছি। ইন্টারেস্টিং একটা ফিল্ম, এন্টারটেনিং একটা ফিল্ম, হাইলি এন্টারটেনিং। আপনারা গিয়ে চেক আউট করুন, দিয়ে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। তো এই ছিল আমার ভিডিও, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নেটফ্লিক্সের ফিল্মটা অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে অবশ্যই চেক আউট করুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা নবীন পলি শেট্টির সিনেমা দেখেননি, আমি যাদেরকে বলবো জাতি রাতলানু, মিস শেট্টি, মিস্টার পলি শেট্টি বা আমাদের মহেশবাবুর একটা সিনেমা তার ডেবিউ আছে এবং সে মহেশবাবুর খুব বড় ফ্যান নবীন পলি শেট্টি রিয়েল লাইফেও, এবং সিতারা এন্টারটেনমেন্টে এই ফিল্মটাকে প্রডিউস করেছে। তো আপনারা দেখুন, চেক আউট করুন, দিয়ে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।